ও একরাশ ভালোবাসা। প্রতি বছরের ন্যায় আমরা এই আমাদের পরম আরাধ্যা সুখদেব বাবার আশ্রমে আমরা আসি এবং আমাদের ছোট্ট শিশু শিল্পীরা যারা প্রথাগত কোনো শিক্ষা নয়, শুধুমাত্র নিজের চেষ্টা এবং পরিশ্রমে তারা তাদের নৃত্যকে ভালোবেসে গ্রহণ করে আপনাদের সামনে উপস্থাপিত করেছে, তাদেরকে নিয়ে আমাদের ছোট্ট একটা নৃত্যানুষ্ঠান আমরা গতবারও করেছি, এবারও করতে চলেছি। ভালো লাগলে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। এটা এই আশ্রমে এত সুন্দর একটা পরিবেশ হলো তারই দৃশ্য। আমরা একটুখানি তার কথাটা না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। কৈলাসে শিব সুন্দর সংসার নিয়ে আনন্দে বিরাজ করত। হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে তার বিবাহ অনুষ্ঠান হবে, সেটাও আপনারা দেখবেন। এবং তার পুত্র গণেশ, খুব আদরের পুত্র, তাকে আঘাত করার পর তার দাঁত ভেঙে গেছে, পরশুরাম তাকে দাঁত ভেঙে দিয়েছে, সেই দৃশ্য আমাদের এই ছোট্ট শিশু শিল্পীরা উপস্থাপিত করবে। এবং দাঁত ভাঙার পর সে আহত হয়ে সিংগায় দিলা আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া উঠল ঢাক। Yeah.
মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কালোর আলোয় বসে বাবা, কালোর আলোয় বসে বাবা শ্মশান জাগায় রাতে, বল মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय